হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2026 সালের কামিকা একাদশীর ব্রত আগামীকাল 9ই আগস্ট রবিবার পালিত হচ্ছে। আসুন আমরা আজকে কামিকা একাদশী সম্বন্ধে বিস্তারিত জানি, এর নিয়ম, এর তাৎপর্য, গুরুত্ব এবং এদিনের ব্রত কথা। তাছাড়াও আপনারা একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। যারা একাদশী করেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যারা ব্রত করবেন ব্রত কথাটা অবশ্যই শুনবেন, আর যারা ব্রত করবেন না তারাও কিন্তু ব্রত কথাটা শুনবেন, কারণ ভগবানের কথা অমৃত সমান শুনবেন এবং শেয়ার করবেন। আর আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে লিখে তারপরে যাবেন, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ রাধে রাধে। সকলে ভালো থাকুন, ভগবান বাসুদেব সকলের মঙ্গল করুক। চলুন আজকে আমরা একাদশীর বিস্তারিত জেনে নিই। এই একাদশী পড়েছে আপনার আগামীকাল 9ই আগস্ট 2026। এখন পড়েছে প্রথমে জেনে নিই। একাদশী তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট, মানে আজকে 2026 দুপুর 1:59 পড়ে গেছে, আর একাদশী তিথি শেষ হচ্ছে আগামীকাল 9ই আগস্ট 2026 সকাল 11:04 অবধি। সেই হিসাবেই আগামীকালই পালিত হবে কামিকা একাদশী। পারণের সময় হচ্ছে 10ই আগস্ট 2026 সকাল 5:47 থেকে 8:01 পর্যন্ত। তার মধ্যে আপনারা পারণ সেরে নেবেন। আমি পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র দুটোই এখানে দিয়ে দেবো। হিন্দু পঞ্জিকা মতে 12 মাসে আমাদের 24টা একাদশী পড়ে, প্রতিটা মাসেই দুটো করে একাদশী। আর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে কামিকা একাদশী বলে। ঐতিহ্যগতভাবে শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত, তাই এই মাসে বিষ্ণুকে উৎসর্গকৃত এই একাদশী সেই সব পরিবারের জন্য এক বিশেষ তাৎপর্য বহন করে যারা উভয় দেবতারই উপাসনা করে। জয় ভোলেনাথ। একাদশীর আগে কিন্তু আপনারা সংকল্প করে নেবেন। সংকল্প একটা মন্ত্র আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে সংকল্প করবেন এবং সাথে পারণ মন্ত্রটাও দিয়ে দেবো, সেটা পরের দিন পাঠ করবেন। আর দুটো মন্ত্রই 3বার করে পাঠ করবেন। পারণ মন্ত্রটা পরের দিন করবেন, মানে অবশ্যই সোমবার করবেন পরের দিন। আর সংকল্প মন্ত্রটা আজকে রাত্রেবেলাও আপনারা সংকল্প করতে পারেন এবং আগামীকাল ভোরবেলা উঠেও আপনারা সংকল্পটা করে নিতে পারেন। সংকল্প মন্ত্রটা হচ্ছে একাদশম নিরাহারম স্থিত অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণাম মে ভবাচ্যু। 3বার করে। অর্থ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপরে পারণ মন্ত্রটাও আমি বলে দিচ্ছি। পারণ মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটাও 3বার। এর অর্থ হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। হরে কৃষ্ণ রাধে রাধে। পূজা বিধিটা একটু জেনে নিন, যেহেতু আপনারা কালকে পুজো করবেন। দিনটা সাধারণত সূর্যোদয়ের আগেই শুরু হয়। ভক্তরা ভোর ভোর স্নান সেরে নেন, আর সেই দিন পূর্ণ মনোযোগ সহকারে উপবাস পালনের জন্য সংকল্প মন্ত্রটা পাঠ করতে হয়। আপনারা আগের দিনও করতে পারেন। এবার পূজার স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন, সম্ভব হলে ফুল দিয়ে সাদামাটাভাবে সাজিয়ে নেবেন, যেরকমভাবে আপনারা পারেন। চেষ্টা করবেন হলুদ জিনিস ভগবানকে নিবেদন করার, হলুদ ফল, হলুদ মিষ্টি, হলুদ কাপড় ভগবানকে পরাবেন। একটা আসন ভগবানকে দেবেন, সেটাও হলুদ রঙের হলে ভালো হয়। ভগবান হলুদ খুব ভালোবাসেন, জানেন আপনারা। সেখানে একটি মূর্তি বা ছবি আপনারা অবশ্যই রাখবেন। আর অবশ্যই তাজা তুলসী পাতা ভগবানকে নিবেদন করলে তাহলে কিন্তু ভগবান বেশি খুশি হয়। আর তুলসী পাতা কিন্তু কখনোই আপনারা একাদশীর দিন তুলবেন না, আগে আগে তুলে রাখতে হয়। আর তুলসী পাতা হচ্ছে বিষ্ণু ভক্তির অবিচ্ছেদ্য অংশ বলে মনে করা হয়। এরপর আপনারা অবশ্যই ফুল, ফল, ধূপ, দীপ দিয়ে ভগবানকে পুজো করবেন। অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে জ্বালিয়ে রাখবেন। আর ব্রত কথা অবশ্যই শুনবেন, ব্রত করুন বা না করুন, ব্রত কথাটা কিন্তু অবশ্যই শুনবেন। আর এই দিন অবশ্যই সারাদিন ভগবানের নাম জপ করবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন বিষ্ণু চালিসা পড়ার, বিষ্ণুর 108 নাম, কৃষ্ণের 78 শতনাম, ভাগবত পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, শুনবেন যদি না পাঠ করতে পারেন। এইভাবেই আপনারা দিনটা কাটাবেন। অনেকে রাত্রি জাগরণ করে এই দিন, যদি পারেন অবশ্যই করবেন। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা সবাই মিলে পাঠ করবেন। আর সন্ধ্যায় বা পরের দিন অবশ্যই দান ধ্যান করার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে সবথেকে বড় একটা অংশ উপোসের। যে কোনো পুজো পার্বণে দান ধ্যান
একটি বড় অংশ এটা কিন্তু আপনারা করবেন, চেষ্টা করবেন। পারণের দিন বেশি ভালো হয় এই দান ধ্যান করার। ভগবানকে সুন্দর করে আরতি করে ভগবানের সামনে পুজো পাঠ করবেন এবং পারণের দিনও ভগবানকে পুজো পাঠ করে অন্ন যা হোক একটা মুখে দানা দিয়ে তারপরে ব্রত ভাঙবেন। আর জানেনই তো আপনারা, কোনো অন্ন শস্য একাদশীর দিন খেতে নেই, ফলমূল এসব খেতে পারেন। আর আরেকটা নিয়ম আপনাদের বলে দিই, যেটা এই দিনে কোনো ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল দাড়ি নখ এগুলো কিন্তু কাটতে নেই। আর সকলের সাথে ভালো ব্যবহার করবেন, চেষ্টা করবেন এই দিনটা সকলের সাথে ভালো করে থাকা, ভালো মনে কারুর কষ্ট দেবেন না, যতটা পারবেন চেষ্টা করবেন শান্তি দেওয়ার, মানুষকে নিজেও শান্তি পাবেন দেখবেন। আর কটু কথা বলবেন না, সমালোচনা করবেন না, মুখের খারাপ ভাষা অবশ্যই এই দিন চেষ্টা করবেন অন্তত না আনার। আর মাদক দ্রব্য জাতীয় কোনো কিছুই আপনারা গ্রহণ করবেন না এই দিন। কামিকা একাদশীর তাৎপর্য। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ব্রহ্মবৈবর্ত পুরাণে মহাভারতের সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরের সাথে এই একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করার একটি কথোপকথন লিপিবদ্ধ করা আছে। বলা হয়, শ্রীকৃষ্ণ এই উপবাসকে অন্যতম বিস্তৃত একটা বৈদিক যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ সম্প্রদানের সমান পুণ্যদায়ক বলে বর্ণনা করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে আন্তরিকতার সাথে কামিকা একাদশী পালন করলে অতীতের সমস্ত পাপ মোচন হয়, মন স্থির হয় এবং আত্মা মোক্ষের দিকে এগিয়ে যায়। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ তো মুক্তি হয়ই, এছাড়াও ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের এই একাদশী অত্যন্ত পুণ্যদায়ক একটা তিথি। কামিকা শব্দের অর্থ হলো ইচ্ছা বা বাসনা পূরণকারী, তাই জন্যেই এই ব্রতে মনোবাসনা পূর্ণ হয়। আর এই ব্রত পালন করলে ঘোড়াদানের মতো পুণ্য লাভ হয়। অজ্ঞানবশত যদি কোনো পাপ আপনারা করে থাকেন বা জেনে শুনে করা পাপও কিন্তু এই ব্রতের ফলে নষ্ট হয়ে যায়। ভক্তের জীবনে সুখ ও শান্তি এবং সমৃদ্ধি আসে কামিকা একাদশীর ফলে। আর বন্ধুরা, আপনারা জানেন চতুর্মাসা চলছে, এই চতুর্মাসার মধ্যেই কিন্তু এই পবিত্র কামিকা একাদশী পালিত হচ্ছে, যা শ্রীকৃষ্ণের আরাধনার একটি শুভ সময় এই দিনটি। কামিকা একাদশী কিন্তু পিতৃদোষ থেকেও মুক্তি লাভ করায়, মানে এতটাই পবিত্র এই একাদশীটা। চলুন আজকে আমরা এই একাদশীর ব্রত কথা শ্রবণ করি। সকল ভক্তরাই কিন্তু এই ব্রত কথা শ্রবণ করবেন। ব্রত কথা না শুনলে কিন্তু ব্রতের কোনো ফল হয় না। সকলের সাথে শেয়ার করে সকলকে ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ পদ্মপুরাণে উল্লিখিত কামিকা একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, অনুগ্রহ করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বলুন। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, শুনুন হে মহারাজ, আমি আপনাকে এই পাপ মোচনকারী একাদশীটির বর্ণনা করব, যা ব্রহ্মা পূর্বে নারদকে তার জিজ্ঞাসার জবাবে বলেছিলেন। নারদ বললেন, হে কমলোচনা প্রভু, আমি আপনার কাছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, তার অধিষ্ঠাতা দেবতা এবং পালনের পদ্ধতি এবং তার ধর্মীয় তাৎপর্য জানতে চাই। অনুগ্রহ করে এই বিষয়গুলি আমাকে বুঝিয়ে বলুন। নারদের কথা শুনে ব্রহ্মা বললেন, নারদ, মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে কামিকা নামক একাদশীর বিষয় জানাবো, যা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অবস্থিত এবং মানুষের কল্যাণের জন্য ভীষণ উপকারী। শুধু এর কথা শুনেই বাজপেয়ী যজ্ঞের পুণ্য লাভ করা যায়। শঙ্খ, চক্র এবং গদাধারী দেবপতির আরাধনা করলে যে ফল লাভ হয় তা আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি হরি বিষ্ণু অথবা মধুসূদন, যিনি সাধারণত শ্রীহরি নামে পরিচিত, তাঁর আরাধনা বা ধ্যানের দ্বারা প্রাপ্ত পুণ্যফলের বর্ণনা দেব। এই দিনে কৃষ্ণের আরাধনা করলে যে ফল লাভ হয় তা গঙ্গায় স্নান করে বা কাশী, নৈমিষারণ্য বা পুষ্কর দর্শন করেও লাভ করা যায় না। এই ফল কেবল কৃষ্ণ আরাধনার মাধ্যমেই লাভ করা যায়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে তখন গোদাবরী বা দণ্ডকে স্নান করলে যে ফল লাভ হয়, কৃষ্ণের আরাধনার মাধ্যমে ঠিক সেই ফলই লাভ করা যায়। যিনি সোনা, পুকুর সহ জমি ও রূপ দান করেন এবং যিনি কামিকা একাদশীর ব্রত পালন করেন, উভয় একই ফল লাভ করেন বলে কথিত আছে। কামিকা ব্রত পালন করলে গৃহস্থালী সামগ্রী সহ একটি দুগ্ধবতী গাভী উৎসর্গ করার সমান ফল লাভ হয়। শ্রাবণে ভগবান বিষ্ণুর আরাধনা করাকে গন্ধর্ব, উরগ এবং পণ্যকদের সাথে দেবতাদের আরাধনা সমতুল্য বলে মনে করা হয়। অতএব যারা পাপকে ভয় করেন তাদের সাধ্যমতো কামিকার দিনে বিষ্ণুর আরাধনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। এই ব্রতটি তাদের জন্য সবথেকে উপকারী যারা পাপের কাদায় পূর্ণ পার্থিব অস্তিত্বে জড়িয়ে থাকেন। এর পবিত্রতা এবং পাপ মোচনের ক্ষমতা অতুলনীয়। নারদ, বিষয়টা এমনই।
স্বয়ং ভগবান বিষ্ণু এটি নিশ্চিত করেছেন। যারা কামিকা ব্রত পালন করেন তারা যে ফল লাভ করেন তা পরমাত্মার জ্ঞান অন্বেষণকারীদের প্রাপ্ত ফলের চেয়ে অনেক বেশি উৎকৃষ্ট। যারা সারা রাত জেগে কামিকা ব্রত পালন করেন তারা ভয়ঙ্কর যম বা যে কোনো অমঙ্গল থেকে রক্ষা পান। কামিকা ব্রত পালনের কারণে তারা কোনো অশুভ বংশের জন্মগ্রহণ করেন না। যে সকল জ্ঞানপ্রাপ্ত সাধু পরম মুক্তি লাভ করেছেন তারা কামিকা ব্রত পালন করেই তা লাভ করেছেন। অতএব যারা নিজেদেরকে সংযত করেছেন তাদের এই ব্রত পালনের জন্য সর্বান্তক প্রচেষ্টা করা উচিত। তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে এই জগতে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং জলে পদ্ম পাতার মতো নির্মল থাকা যায়। তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করলে এই জগতের সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং জলে পদ্ম পাতার মতো নির্মল থাকা যায়। তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পুজো করলে এক পরিমাণ সোনা বা 4 গুণ রূপো অর্পণের সমান ফল লাভ হয়। রত্ন, মুক্তা, নীলকান্তমণি এবং প্রবালের অর্ঘ্যের চেয়ে তুলসী পাতা বিষ্ণুর অধিক প্রসন্ন হন। তুলসীর অঙ্কুর দিয়ে বিষ্ণুর আরাধনা করলে জন্মকালীন সঞ্চিত পাপ মোচন হয়। সেই তুলসীকে আমার প্রণাম, যার দর্শন সমগ্র পাপের স্তূপ বিনাশ করে, যার স্পর্শ দেহকে শুদ্ধ করে, যার প্রণাম রোগমুক্ত করে, যার ছিটা যমকে ভীত করে, যার উপস্থিতি ভগবান কৃষ্ণের নৈকট্য দান করে এবং যাকে প্রভুর চরণে স্থাপন করলে তৎক্ষণাৎ মোক্ষ লাভ হয়। বিষ্ণু উৎসর্গীকৃত দিনে যে ব্যক্তি দিনরাত প্রদীপ জ্বালিয়ে রাখে তার অর্জিত পুণ্যের পরিমাণ চিত্রগুপ্ত উপলব্ধি করতে পারেন না। এমন ব্যক্তির যারা প্রদীপ বিষ্ণুর সামনে জ্বলে তার প্রয়াত পূর্বপুরুষের স্বর্গে বাস করেন এবং অমৃত লাভ করেন। ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালালে 100 কোটি প্রদীপের সম্মান লাভ হয় এবং তিনি সূর্যলোকে গমন করেন। এইগুলোই কামিকা ব্রতের তাৎপর্য। প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত, কারণ এটি ব্রাহ্মণ হত্যা বা গর্ভপাত ঘটানোর পাপসহ সকল পাপ মোচন করে। এই ব্রত পালনকারীরা বিষ্ণুধামে গমন করেন এবং পুণ্য অর্জন করেন। যারা বিশ্বাস রাখেন এই ব্রতের মহিমা শ্রবণ করেন তারা বিষ্ণু লোকে গমন করেন এবং সকল পাপ থেকে মুক্তি লাভ করেন। অথ কামিকা একাদশীর ব্রত কথা সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুক। সকলে সুন্দর করে কামিকা একাদশী পালন করুন আগামীকাল। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।